ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। সকালে আর ভিডিওটা অন করতে পারিনি, তাই বেরিয়ে গিয়ে ট্রেনে বসে ভিডিওটা অন করছি। আর আজকের আকাশটা দেখো, না আছে বৃষ্টি না আছে রোদ। মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রচুর রোদ দিচ্ছিল, আর ট্রেনে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো কিছুক্ষণ বসার পর নেমে গেছিলাম। তো ট্রেন থেকে নামার পর ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। স্টেশন থেকে নেমেই টোটো দাঁড়িয়ে থাকে, তো নেমে গিয়ে একটু হেঁটে টোটো ধরে নিয়েছিলাম। ছাতাটা আর খুলিনি তখন। তো টোটোয় চেপে গেছি এখন। তো আমরা যাবো এখন নবদ্বীপ ঘাটে। আমরা তো নবদ্বীপে নেমেছিলাম তাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। এখন চলেছি ঘাটে ধরে। চলো পরে চলো। তখন টিকিট কাউন্টার দিয়ে টিকিট নিয়ে নিয়েছি। চলো এখন যাওয়া যাক। কেটে নিয়েছি নৌকার টিকিট, লঞ্চের কাটিনি, প্রচুর ভিড় বলে। চলো দেখো, একটা নৌকা ছেড়ে দিল অলরেডি। এখন অপেক্ষা করতে হবে আর একটা ছাড়ার, ওটা আসবে তারপর। আর আমরা না ভুলবশত ঘুরে ঘুরে চলে গেছি। মানে আমরা মায়াপুর গেছি অনেকটা ঘুরে এবারে। আর দেখো, নৌকার মধ্যে দিয়ে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখন চলে এসেছি ঘাট থেকে নেমে স্বরূপগঞ্জ ঘাটে। আমরা এখন টোটো ধরে চলে এসেছি আবার একটা লঞ্চ ঘাটে। কিন্তু উল্টো রাস্তা হয়ে গেছে, অজান্তে চেপে গেছি। চলো আবার একটা ঘাট পার হই। বিষ্ণুপ্রিয়ায় নামলে হয়তো এতটা ঘুরতে হতো না। তো এখান থেকে দেখো আবার নৌকায় চেপে গেছি। এখানে তো লঞ্চ ছিল না, ছোট ঘাট, তাই নৌকা। আর আকাশটা দেখো তখন কি ভালো ছিল। তো এখন ঘাট থেকে নেমে হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছে। তো ঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই যে সামনে দেখতে পাচ্ছি মন্দির। চলো হাঁপিয়ে গেছি, শাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর দেখো আকাশটার সাথে মন্দিরের চূড়াটা মিশে গিয়ে কি ভালোই না লাগছে। চলো, অলরেডি অনেকটা কাছেই চলে এসেছি। তো ইচ্ছা ছিল 13 নম্বর গেটে ঢোকার। 13 নম্বর গেটটা তখন ছিল বন্ধ, তাই চলে এসেছি 1 নম্বর গেটে। তো দেখো খুব একটা ভিড় ছিল না। মন্দিরের সামনে এসেই ত্রিলক পরে নিলাম। একটা ঠাম্মা এসে বললো, দিদিভাই পড়বে? আমি বললাম পরিয়ে দাও। তো চলো মন্দিরে ঢোকা যাক এবার। আর এখন চলো দেখি প্রসাদের লাইনটা যায় নাকি। মন্দিরে ঢুকতে এটা আর একটা জায়গা, যেখানে সারা দিন সারা রাত কীর্তন হয়েই যায়। তাই হয়তো বলা হয় অখণ্ড হরিনাম সংকীর্তন। এখন ওখানে টিকিট পেলাম না, চলো দেখি। মন্দিরের মেন গেটে ঢুকেই সামনে 3টে কাউন্টার থাকে দুপুরে ভোগের টিকিট কাটার জন্য। ওর মধ্যেই একটা নাম ছিল গাদা ভবন, যেটার টিকিট দেওয়াও বন্ধ হয়ে গেছিল, আর তার সাথে 2টো কাউন্টারও বন্ধ হয়ে গেছিল। তাই এখন চলে যাচ্ছি গাদা ভবনের মেন গেটে, মেন কাউন্টারে। টিকিট কেটে নিলাম এখন। তো চলো এখন যাওয়া যাক। এখন গাধা ভবনে এসে টিকিট কেটে নিলাম দুপুরের খাবারের। আর এখানে টিকিট কেটে নিলাম 8টা করে। আমরা আর অন্য জায়গায় পেলাম না, ওখানে সব বন্ধ করে দিয়েছে। তো শেষমেশ এখানেই আসতে হলো। তো চলো এখন অপেক্ষা করি। এখানে টাইমিং আছে 12:30 থেকে 1টা, আবার 1টা থেকে 2টো, এরকম পরপর 2:30 পর্যন্ত টাইম আছে। চলো একটু অপেক্ষা করি। প্রায় 12:30 বাজতেই ছিল। তো একটুখানি অপেক্ষা করি, তারপর আবার চলে যাবো। তো এখন গিয়ে দাঁড়াতে হবে আমাদের লাইনে। চলো লাইনটা দেখি কত বড়। আর এখানে দেখো জুতোগুলো খুলে রেখে এখন যেতে হবে আমাদের লাইনে। এখানে কোনো টাকা নেয়নি। তো জুতোগুলো রেখে এখন লাইনে চলে যাচ্ছি। লাইনটা দেখো আমাদের আসার আগেই অনেকটা বড় হয়ে গেছে। দেখি কখন হয়। আর আমি এসে একটু সেজে নিয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর লাইনটা এগিয়েছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক।
ফাইনালি একটা বাজে। ফাঁকা এখানে আসে। নিয়ে চলে এসেছি, চলো তোমাদের দেখাচ্ছি কি কি দেয়। তো এখানে ভাত, ডাল, রুটি দুটো, পায়েস, এখানে পনির দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে একটা ঘ্যাট, আর এটা কি জানি না, এটা হচ্ছে বেগুনি, আর গ্লাসে জল। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার পায়েসটা দেখো এদিকে আমি পড়ে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে। এখন খাবারের ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো একটু বসি বাইরে গিয়ে তোমাদের কিছু সিনেমেটিক শর্টস দেখাই। অনেকক্ষণ বসার পর হঠাৎ চোখে পড়লো আকাশটা যেন কেমন হয়ে গেল, পুরো একদিকটা আলো আর একদিকটা পুরো অন্ধকারে ছেয়ে গেল। তখন উঠে গিয়ে একটু মন্দিরটা ঘোরার চেষ্টা করছি, চলো তোমাদেরও দেখাই। আর যে এই জায়গাটা দেখছো, এখন তো দেখছো ফাঁকা, কিন্তু একটু পরে ঘুরে আসার পর দেখি পুরো ভর্তি হয়ে গেছে। কারণটা তোমাদের বলছি, চলো। তো এখানে আসার পর দেখি এই দিদিভাইগুলো সবাই মিলে, এখানে দিদিভাই মাতাজিরা সবাই ছিল, তো ওখানে বসে দেখি ফুলের রঙ্গোলি দিচ্ছে। কারণটা হলো আজকে মহাপ্রভু আসার কথা, তো দেখি যদি দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো, আর যদি না থাকি তাহলে আর কিছু করার নেই। ইচ্ছা তো ছিল থাকার। দেখো ভিতরটাও আর একটা রঙ্গোলি দিয়েছে, তো এখন আমরা কি একটু হেল্প করছিলাম, তো ফুলগুলো পুরো ছাড়িয়ে দিয়েছি, চলো এখন বেরোনো যাক। আর এখানে দেখো মাতাজিরা কলাকলি করছে। তো এখন ভাবলাম কাজটা তো হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম, তো এখন অলমোস্ট হয়ে গেছে। দেখো ওদের কাজ রঙ্গোলি দেওয়া, তো প্রভুজির নাকি আসার কথা একটু পরে। আর দেখো বাইরেটা কেমন ভিড় হয়ে গেছে না, সবাই দেখবে বলে বাইরে ব্যারিকেড দিয়ে সবাইকে দেখাচ্ছে। ওখানে ঢুকলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই চলে এলাম আরও একটা মন্দিরের দিকে। এটা হলো মায়াপুরের মেন মন্দির। এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটিয়ে নিলাম, বেশ হাওয়া দিচ্ছিল আর ভালো লাগছিল। তো চলো তোমাদের কিছু। তখন চলে এসেছি মন্দিরের সামনে, আর ভিতরে ঢুকবো না, প্রায় বিকাল হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, আর যদি ঢুকি তাহলে তোমাদের দেখাবো, আর যদি না ঢুকি তাহলে চলে যাবো। আজকে রথ ভেবে এসেছিলাম, বাট রথ হয়ে গেছে কালকে। তো চলো পরে দেখা হচ্ছে যদি কিছু। আর হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই ছোট্ট একটা কাঠবিড়ালিটার দেখে। সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি সরছে না। তারপর চলে এলাম মেন গেটের বাইরে। এখন বেরিয়ে যাচ্ছি মন্দির দিয়ে।
স্টেশনে, জানি না ট্রেন কখন আছে। চলো ট্রেন আসছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।